السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم أو كما قال النبي عليه الصلاة والسلام.
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় একদিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সলাতুজ জোহর তথা জোহরের নামাজের পরে আসরের নামাজের আগ মুহূর্তে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি এলাকার যুব সমাজের অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের স্বাগতম জানাই আজিয়ার এই মুবারক মাহফিলের শুরু লগ্নে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকের আয় উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওনারা প্রত্যেকে জানান অনেক বড় বড় জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার বড় বড় উলামায়ে কেরাম আজিয়ার মাহফিলের মধ্যে আগমন করিব বয়ান করিব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আজিয়ার মাহফিলের কবুল করুক। যেটুকুন মেহমান অলরে দাওয়াত করি গিয়ে সহি সালামত আইবার যাইবার আল্লাহ তৌফিক দান করুক। আইলেন জানারা এলাকার ফুয়া গড়র ফুয়া শুরু দিয়ে ওনারা একটা ডাহাডাহি করি বললে বলি ওনারা সামনে উপস্থিত হয়েছে। আসল বয়ান শুরু হইব তো আসরের ফরজ। গত 12 তারিখ মাজুদ দোয়ানের মধ্যে ওনারা হাসাক্কান মেসেজ দিলেন জোরের আগে খানা পিনা হাই এলাকার মানুষ সমাজ কম বাইরের তো যারা আইব তারা গাড়ি ঘোড়া যানজটের মশলা আছে ওনারা এলাকার মানুষ হলেও হইলাম তো আগেবারে আয়ের মাহফিলত অবস্থান করি বললেন। অনেকে এসছেন হয়তো গরমের কারণে মাঠত বনে হইতে লাগবেন যে জিয়ত আসন মাহফিল ইনশাআল্লাহ শুরু হয়ে গিয়ে আয় ওনারার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের উপর বড় আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করি এবং পাশাপাশি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন ছোট্ট দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। একতান যারা স্বীকার করিব, মনে প্রাণে বিশ্বাস করিব, তারার লাভ। আর যারা অস্বীকার করিব, তারার ক্ষতি। কাফের হলে আর নবীরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ইয়ান মান্যে আল্লাহর রসুল দিয়ে না মানে উপায়ন কাফের হলো হদি ওয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা। কাফের হলে আর নবীরে লক্ষ্য করি সম্বোধন করি হদে, হে মুহাম্মদ তুমি রসুল নয়। আর আল্লাহ তার জবাবত মধ্যে কোরআনের আয়াত বানাই দিয়ে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। ইলেকশন ভিত্তিক রসুল নাকি সিলেকশন ভিত্তিক? বুড়োর মাধ্যমে ওই দিনে রসুল না, হদিন জিনিস আছে তো বুড়োর মাধ্যমে হয়, আর হদিন আছে তো সিলেকশন করিল যে এটা লাস্ট পর্যন্ত হনমিকে ফোনা না যায় যে ফলানা হওয়া নবীতি দুই বুড়োল্লা নবী নয় এলে ফোনা কি না ফলানা হওয়া আবে সত্যি দুই বুড়োল্লা আবে শুনিয়া পারে, ফলানা হওয়া অলিতি তিন বুড়োল্লাই অলিয়ন নেওয়া পারে এলে ফোনা কি না। তাহলে সদিন জিনিস আছে যে সিলেকশন, আল্লাহ যারে বাছি লয়, যারে সিলেক্টেড করে, যারে নির্বাচিত করে, ইবা আল্লাহর রসুল হয়। এটা তাম পৃথিবীর মানুষ বেগুন যদি আর নবীর রেসালতের অস্বীকার করলে নবীর রেসালত চুল পরিমাণ ক্ষতি হইতে ন, তাম পৃথিবীর মানুষ যারা অস্বীকার করি তারার ক্ষতি হইব। খনিকে নবীর রেসালত না মানিলে নবীর হন ক্ষতি হইতে ন। কিয়া আল্লাহ আর নবীরে রসুল বানাইয়ে দিয়ান, আল্লাহ সিলেকশন ভিত্তিক বানাইয়ে দেয়, হনো কি আর বুড়া বুড়ির মাধ্যমে ন। এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যাতে মক্কা শরীফের মধ্যে দাওয়াত ইসলাম, ইসলামের দাওয়াত দেন, যেদিন হইতে ইসলামের দাওয়াত শুরু হইয়ে এদিন হইতে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী তৈরি আজিয়া ন, যেদিন শুরু হইয়ে এদিন হইতে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে মাজিদের আয়াত যাতে নাযিল হই, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকটতম প্রতিবেশীদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করুন। অনর ফারাইলের জাহান্নামের ডর লাগ। হ্যাঁ হদ এই আয়াত দিবে নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাহাড়ের উপর উড়ি বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে মানুষ হলরে ডাকি, মানুষ বেগুন বসছি বইনের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল কথা হইবার আগে মক্কার কাফের মুশরিক হলতন প্রশ্ন করে দে, হে আমার প্রতিবেশী ও আর ফারাইলে ভাই বেরাদার বন্ধু বান্ধব, আই যদি তোমার একখান হতা হইলি তোমরা বিশ্বাস করিবে না? আল্লাহ রসুল হদ কি হতা আজ যে ফারতি এই ফার ইবের পিছু দিয়ে একদল মানুষ হকি স্টিল লই, অস্ত্র লই, তরবারি লই অপেক্ষা করেন এখন আইরে তোমার আক্রমণ করিব। এহতান যদি আই তোমার হইলে তোমরা বিশ্বাস করিবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান হইয়ে উপস্থিত যারা আছেন ব্যাপনে এক বাক্য হদ অবশ্যই মুহাম্মাদিন কি হইলে তো আজিয়া দীর্ঘ 40টা বছর তোমার সকাল বিকাল বাল্যকাল যৌবনকাল সব কিছু আর সামনে দিবালোকের ন্যায় স্পষ্ট আজহার মিনাশ শামস তুই হইছ না, সাথে সাথে আর বেগুন বিশ্বাস করবি। ই হদ একদম সর্বসম্মতিক্রম, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা হইলে যে মিছা কথা নহইব ইয়ার সমস্ত মক্কার কাফের মুশরিক বেঈমান বেগুনে জানে। এটা লাই কাফের মুশরিক হলে আর নবীরে হিংসা করি, দুশ্মনী করি, সাহের ডেকে, জাদুঘর ডেকে, মজনুন পাগল ডেকে, শায়ের কবি ডেকে
কিন্তু হনক কাফের মুশরিক আর নবীর জিন্দেগি কাজে মৃত্যুক নডা তারা জানে ইবার জীবন পবিত্র ইবার মস্কারি করি হনি গেলাম ইজা হতা না হয় ইয়ে জানে ব্যাগগুলো যাতে হই আর মান্যও তখন আল্লাহর পয়গম্বরে আসল কথা দাওয়াতে তাওহীদ শুরু করেন মানুষ আল্লাহর হক হদ মক্কাবাসী ফারিবের ফিসদিন দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকখান হায়াত আছে অপুরন্ত আরেকখান জীবন আছে যেই জীবনের শুরু আছে তো শেষ নাই দুনিয়ার জীবনের শুরু আছে শেষ আছে সেই অপুরন্ত জীবন অপুরন্ত হায়াতত যদি আল্লাহর হাসে মুক্তি পাইতেছ ইহকালীন শান্তি পরকালীন মুক্তি যদি লাভ করতেছ তাহলে সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা সব কিছু সারিয়ে এক আল্লাহর ইবাদত করো এবং আমি মুহাম্মদের নবী হিসাবে স্বীকৃতি দাও দাওয়াত শুরু হই এই 2 মিনিট আগে দি জুন বেগুন সর্বসম্মতিক্রমে নবীর মানের এনে 2 মিনিটের ভিতরে পরিবর্তন তাহলে ওয়াজ বেশি করানো হলো ইয়ে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মিনিট ওয়াজ বের কিন্তু সাথে সাথে পরিবর্তন কি পৃথক হয়ে যাবে হক এবং বাতিলের মাঝখানে পার্থক্য হয়ে যাবে দিয়ে গিয়ে মিস্টার আবুল আহাব দিয়ে এর কি হয় আদা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এজন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে ও মুহাম্মদিন কি বলে আর বাপ দাদা 14 গোষ্ঠী আর গাছ পূজা